আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমরা যেখানে আছি এটা একটা কাশফুলের বাগান বলতে পারি। কাশফুল এটা হলো আমাদের রূপগঞ্জ জেলার কলিঙ্গাতে খুবই চমৎকার এবং সুন্দর একটি জায়গা। আপনারা দেখছেন এখন গোধূলি লগ্ন, সূর্য ডুবছে। এই মনোরম পরিবেশটাকে মোবাইলে ধারণ করার জন্যে আমি এসেছি আজকে আমাদের কলিঙ্গাতে। এটা হলো আমাদের তৌহিদ ভাইয়ের প্রজেক্ট। এই বিশাল এরিয়াটা আপনারা যেটা দেখছেন এটা হলো আমাদের তৌহিদ ভাইয়ের একটা প্রজেক্ট। এখানে আরও কাশফুল ছিল, ইতিমধ্যে এটা এখানে কাটা হয়েছে, হয়তো খেলাধুলা করার জন্য অথবা আপনার খড়ি বানানোর জন্যে। আপনারা দেখছেন খুবই সুন্দর একটা জায়গা। পাশেই শীতলক্ষা নদী। এই যে আমাদের খুব খুব কাছেই শীতলক্ষা নদী। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো শীতলক্ষা নদী। ওই পার হলো প্রাণ আরএফএল গ্রুপ। প্রাণ আরএফএল গ্রুপের যে ফ্যাক্টরিগুলো আপনারা দেখছেন, এটা হলো আমাদের পলাশ থানায় পড়েছে, নরসিংদীর পলাশ থানায়। দেখছেন এখানে প্রাণ আরএফএল গ্রুপের ঘাট। শ্রমিকরা এখান দিয়ে আসা যাওয়া করেন। আমাদের এই পার ঘাট আছে কলিঙ্গাতে, আর ওই পার হলো আপনার আপনারা দেখছেন খুবই সুন্দর একটা জায়গা, অত্যন্ত মনোরম পরিবেশ। আমি ফিরোজ এবং সাইদুল এখানে ঘুরতে এসেছি। আমরা কাশফুলের একটু কাছে যেতে চাচ্ছি, আপনাদের খুব কাছ থেকে কাশফুলের কাছে নিয়ে যাচ্ছি, যাতে আপনারা কাশফুলের নরম ছোঁয়া অনুভব করতে পারেন। আমি আপনাদেরকে কাশফুলের কাছে নিয়ে যাচ্ছি। অসাধারণ দৃশ্য আপনারা দেখছেন, খুবই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। আবার একটু ভয়ও হচ্ছে, যদি এখানে কোনো আপনার সাপ টাপ থাকে নিচে, একটু ভয়ও লাগছে। আপনারা দেখছেন কাশফুল, আকাশে সাদা মেঘ, নিচেও সাদা কাশফুল, এক অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখছেন কাশফুল। আমি আপনাদের খুব কাছ থেকে যদি দেখাই কাশফুলগুলো, খুব কাছ থেকে, একেবারে খুবই নরম। বলা হয় যে কাশফুলের নরম ছোঁয়া আসলেই একেবারে আপনার তুলার মতো নরম, এক অন্যরকম অনুভূতি। এটা স্পর্শ না করলে বোঝা যাবে না যে কতটা আপনার স্মুথ, কতটা মসৃণ। আমি আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা। খুব কাছ থেকে যদি আমি অনেকগুলো কাশফুল একসাথে দেখাই, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অসাধারণ 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 অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দেখছেন অনেকেই এখানে বিকেলে ঘুরতে আসেন, কাশফুল দেখতে আসেন। আমি ফিরোজ এবং সাইদুল মামু এখানে এসেছি আজকে এখান থেকে একটি ভিডিও ধারণ করব বলে। তো আমি তাদের অনুভূতিও আজকে জানতে চাইব। শীতলক্ষার খুবই পাশ দিয়ে কোল ঘেঁষে এই জায়গাটা। এখানে অনেকে আসেন বিকালে, খোলা প্রান্তর, খেলাধুলা করেন। আবার এটার পাশে আমি যেদিকে মোবাইলটা ধরে রেখেছি, এর পাশেই লোকালয় আছে, এখানে মানুষের বসতি আছে। আমাদের খুবই সুপরিচিত গোলাম রসুল সুমন স্যারদের বাসা এখানেই,
ঠিক আমি যে বরাবর মোবাইলটা ধরে রেখেছি এর একটু সামনেই হলো গোলাম রসুল সুমন স্যারদের বাসা। আমার খুবই পছন্দের লোক, উনি কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক। আমি আমার ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করব আজকের এই ভ্রমণটা তাদের কাছে কেমন লাগছে। এই কাশফুলের কাছে এসে পাশে শীতলক্ষা নদী, ঝিরিঝিরি বাতাস এবং আপনার পানির স্রোত কেমন লাগছে তাদের কাছে। আমি প্রথমে ফিরোজের কাছে জানতে চাই, ফিরোজ কেমন লাগলো আজকের এইটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেই মানে ভুলে মনের ভাবটা প্রকাশ করতে হয়তো পারতেছি না। কাশফুল যেরকমভাবে এই গুদুলি লগ্নে হেলে দুলে যেরকম দুলছে, প্রকৃতির যে সৌন্দর্যের যে একটা রূপ ফুটিয়ে তুলেছে, আসলে এই রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি সুন্দর অপূরব, কি সুন্দর দৃশ্য। কেমন লাগছে এই পরিবেশে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ এবং সাথে শীতলক্ষা নদী। একটু জোরে বলো প্লিজ, আমার দর্শক শ্রোতাদের জন্য একটু জোরে বলো। শীতলক্ষা নদী, পাশে গার্মেন্টস, আরএফএল, প্রাণ, খুবই সুন্দর, খুব সুন্দর উপভোগ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা করবেন ইনশাআল্লাহ, আশা করি। তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো, তারা যেন আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে সাথে থাকে। ইনশাআল্লাহ সবাই থাকবেন সাথে, আশা করি ইনশাআল্লাহ। বাই বাই, খোদা হাফেজ। চাঁদ দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন, যেহেতু এই সময়টা গুদুলি লগ্ন, সাজের বেলা, সন্ধ্যা নামছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে চাঁদ, ঠিক নিচে সবুজ গাছপালা, তারই ঠিক কাছাকাছি কাশফুলের বিশাল বাগান, বিশাল এলাকা জুড়ে কাশ। ঠিক এই উপরে যে জায়গাটা, এটা হলো কলিঙ্গা বাজার। ওখানে নতুন গড়ে ওঠা অনেক সুন্দর একটি বাজার, এখন খুব জমজমাট বাজার। এই এলাকাতে যেহেতু অনেক শিল্প কারখানা রয়েছে এই কারণে, আর এখানে বালুর মাঠ থাকার কারণে আশেপাশের অনেক ছেলেপেলে এখানে খেলাধুলা করতে আসে। কেউ ক্রিকেট, ফুটবল খেলেন এসে, এবং অনেকে ঘুরতে আসেন। আমরা দেখতে পাচ্ছি আকাশে লালিমা চলে এসছে, মাগরিবের আজান হয়তো এখনই দিবে, আজানের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার জায়গা। আমরা আপনাদেরকে আবার শীতলক্ষাটা দেখাচ্ছি খুব কাছ থেকে। এই হলো আমাদের প্রিয় শীতলক্ষা। কেমন ওই পার, যেটা পূর্বেও বললাম যে এটা হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিশাল এরিয়া, কয়েক কিলোমিটার নিয়ে শুধু আপনারই 3-4 কিলোমিটার নিয়ে শুধু ওদের গার্মেন্টসগুলো বিশাল একদম। এই থেকে শুরু করেছে আপনার খৈসারের পাশ থেকে, এইটা যে আপনার একদম সেই আমাদের বঙ্গবন্ধু বাজারের পাশে যে আপনার ঠেকেছে, দীর্ঘ আপনার 3-4 কিলোমিটার শুধু এই গার্মেন্টস ফ্যাক্টরি। আমাদের এলাকার লোকজন এখানে চাকরি বাকরি করেন, তারপরে বাইরে থেকে অনেক লোক আসেন, ওনারা এসে এখানে ভাড়া থাকেন। এই কারণে আমাদের এলাকার অর্থনৈতিক চাকা সচল আছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। মাগরিবের আজান হচ্ছে। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার এই ধরনের প্রাকৃতিক ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো ভালোবাসেন, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।